তোমাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছিলে এসিসি এর সাজেশন নিয়ে আসার জন্য। তাই আজকের এই ভিডিওতে এসিসি সাজেশন নিয়ে আমি আলোচনা করব। তার পাশাপাশি আমি তোমাদের কিছু টিপসও দেব যে তোমরা কিভাবে এসিসি এর প্রিপারেশনটা করবে। তার আগে আমি তোমাদের বলে নিতে চাই, যারা তোমরা এসিসি এর কমপ্লিট নোটস প্লাস সাজেশন পিডিএফ পারচেজ করতে চাও তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে ডেমো দেখে তোমাদের ভালো লাগলে পারচেজ করতে পারো। তোমাদের সাজেশন থেকে অলমোস্ট প্রত্যেকটা ইয়ারই কমন পড়ে এবং প্রত্যেকটা সেমিস্টারের স্টুডেন্টরাই কমন পায়। নোটসের কোয়ালিটি খুবই ভালো, তোমরা ডেমো দেখে নোটস নিতে পারো। তোমরা কমিউনিটিতে গিয়ে চেক করতে পারো যে আমাদের সাজেশন থেকে কতটা কমন আসে বা আমাদের নোটসের কোয়ালিটি কতটা। এছাড়া তোমরা রিভিউতে দেখতেই পাচ্ছ। তাই তোমরা যারা সাজেশন উইথ আনসার পারচেজ করতে চাও বা নোটস পারচেজ করতে চাও বা গাইডেন্স চাও বা তোমরা সেকেন্ড সেমিস্টার থেকে আমার কাছে পড়তে চাও তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা সাজেশন উইথ আনসার বা নোটস পারচেজ করতে পারো কিংবা পরের সেমিস্টার থেকে আমার কাছে পড়তে পারো। সাজেশন শুরু করার আগে আমি তোমাদের প্রথমে কিছু কথা বলে নিতে চাই যেগুলি তোমাদের জানা দরকার, এগুলিকে তোমরা টিপস হিসেবে ধরতে পারো। তোমাদের আমি 6টি চ্যাপ্টার থেকে সাজেশন দিয়েছি, তোমরা চাইলে যে কোনো একটি চ্যাপ্টার সম্পূর্ণভাবে বাদ দিতে পারো। তবে প্রথমে যে দুটি চ্যাপ্টার আমি রেখেছি অর্থাৎ অ্যাডাপ্টেবিলিটি এবং সফট স্কিল, এই দুটি চ্যাপ্টার বাদ দিও না, কারণ এই দুটি চ্যাপ্টার তোমাদের এইবারে 10 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে 5 মার্কসের জন্য তোমাদের কোশ্চেন আসতে পারে। তাই এই দুটি চ্যাপ্টারকে তোমরা অবশ্যই বাদ দেবে না। আরো একটি বিষয় হচ্ছে যে প্রশ্নগুলি আমি 10 নম্বরে সাজেশন হিসেবে দিয়েছি সেগুলি কিন্তু 5 মার্কস হিসেবেও তোমাদের আসতে পারে। তাই যে প্রশ্নগুলি 10 মার্কস এবং 5 মার্কস উভয়ের জন্য গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলির পাশে 10 অথবা 5 এইভাবে লেখা থাকবে। তোমাদের যদি 5 মার্কস হিসেবে আসে তাহলে তোমাদের একটু ছোট করে লিখতে হবে। অনেক কোশ্চেন দেখবে 10 মার্কস করলে 5 মার্কস আর করতে হচ্ছে না, সেখানে তোমাদের অনেকটাই সুবিধা হবে যে 10 মার্কসের অনেক কোশ্চেন করলে 5 মার্কস আর করতে তোমাদের হবে না। প্রথমে রয়েছে অ্যাডাপ্টেবিলিটি এই চ্যাপ্টারটি, যেটি এবারে তোমাদের 10 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং 5 মার্কস থেকেও এখানে কোশ্চেন আসতে পারে। 10 মার্কসের কোশ্চেন হিসেবে আমি তোমাদের এই কোশ্চেনগুলি দিয়েছি। অর দিয়ে যেগুলি লেখা রয়েছে সেগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা অর দিয়ে একটি কোশ্চেন কিভাবে কিভাবে আসতে পারে সেটি দেখতে পারো। এখানে দেখো যে 10 অর 5 মার্কস হিসেবে রয়েছে। আমি তোমাদের বলেছিলাম যে 10 মার্কসের কোশ্চেনটা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট সেটি কিন্তু এরকম অর দিয়ে লেখা রয়েছে। তাই 5 মার্কসের সাজেশন হিসেবে সেগুলিকে আমি আর আলাদা করে দিইনি। এরপরে তোমাদের সেকেন্ড কোশ্চেন হলো এটি এবং থার্ড হলো এটি। কেবলমাত্র যেগুলো 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট সেগুলি আলাদা করে মেনশন করা রয়েছে। 5 মার্কসের কোশ্চেন হিসেবে এই কোশ্চেনটা দেয়া হয়েছে এবং যেগুলি খুব ইম্পর্টেন্ট সেগুলিতে অনেকগুলি করে স্টার দেওয়া রয়েছে, সেটি তোমরা খেয়াল রাখবে। এরপরে রয়েছে সফট স্কিল। সফট স্কিল চ্যাপ্টারটি এবারে তোমাদের 10 মার্কস হিসেবে ইম্পর্টেন্ট। প্রথমেই দেখবে যে তোমাদের এসএসসিতে সফট স্কিল বলে একটা চ্যাপ্টার রয়েছে যেখানে তোমাদের সফট স্কিল আসলে কি, হার্ড স্কিল কি, তাদের মধ্যে ডিফারেন্স, সফট স্কিল কত ধরনের হয় এইগুলি সম্বন্ধে ইন্ট্রোডাকশন একটা চ্যাপ্টার রয়েছে। তারপরে তোমাদের কিছু সফট স্কিল রয়েছে। তো সেই প্রথম যে চ্যাপ্টারটি সেটি কিন্তু ইম্পর্টেন্ট। এখানে 10 মার্কসের কোশ্চেন হিসেবে তোমাদের এই কোশ্চেনগুলি আসতে পারে। এখানে দেখো অর দিয়ে বিভিন্নভাবে মেনশন করা রয়েছে যে কিভাবে কিভাবে আসতে পারে। এখানে মূলত সফট স্কিলটা যে এখন হার্ড স্কিলের থেকেও অনেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেই জিনিসটি দেওয়া হয়েছে এবং সেটি তোমাদের বিভিন্ন রকম ভাবে আসতে পারে। এরপরে 5 মার্কসের কোশ্চেন হিসেবে এইগুলি ইম্পর্টেন্ট। এখানেও দেখবে 10 মার্কসের কোশ্চেনটা করলে তোমাদের 5 মার্কসের অনেকগুলি কোশ্চেনই হয়ে যাচ্ছে। যেমন ধরো সফট স্কিল কি বা সফট স্কিল হার্ড স্কিলের মধ্যে পার্থক্য, সেটা 10 মার্কসের প্রথম কোশ্চেনটা করলেও কিন্তু তোমরা নিজেরা লিখতে পারবে। যখন তোমরা সাজেশনের আনসার গুলো করবে তখন দেখবে অনেকটাই তোমাদের হয়ে যাচ্ছে, অনেক কিছুই 5 মার্কস তোমাদের আর করতে হচ্ছে না। তো এই কোশ্চেনগুলি তোমরা করবে। এরপরে রয়েছে প্রবলেম সলভিং। এই প্রবলেম সলভিং চ্যাপ্টারটা তোমাদের এইবারে 5 মার্কসের জন্য বেশি ইম্পর্টেন্ট। প্রবলেম সলভিং থেকে এই কোশ্চেনগুলি দেওয়া হয়েছে। প্রবলেম সলভিং চ্যাপ্টারটি একটু বেশ বড়, এখানে বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে, তাই প্রত্যেকটা করাটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট।
এবং আমি তোমাদের আগেই বলেছি যে তোমরা যে কোনো একটি চ্যাপ্টার বাদ দিতে পারো। তাই তোমাদের যে চ্যাপ্টারটি খুব বড় মনে হচ্ছে বা তোমাদের যে চ্যাপ্টারটি ভালো করে হয়নি সেটা তোমরা বাদ দিতে পারো, তবে প্রথমের দুটি চ্যাপ্টার তোমরা বাদ দেবে না। প্রবলেম সলভিং চ্যাপ্টারটাও কিন্তু অনেকটা বড় চ্যাপ্টার এবং এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। অন্তত 5 মার্কস হিসেবে যে কোশ্চেনগুলি দিয়েছি সেটা তোমরা করে রেখো। এখানে 5 মার্কস এবং 10 মার্কস হিসেবে যে কোশ্চেনগুলি দেওয়া হয়েছে সেটা একই ধরনের, তাই তোমরা 10 মার্কসের কোশ্চেনও বড় করে পড়ে নিতে পারো এবং 5 মার্কস যেভাবে আসুক না কেন তোমরা সেটা করতে পারবে। প্রবলেম সলভিং এ এই কোশ্চেনগুলি দেওয়া হয়েছে। এরপরে তোমাদের যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো লিডারশিপ। লিডারশিপ থেকে 5 মার্কসের কোশ্চেন হিসেবে এইগুলি দেওয়া হয়েছে। তো তোমরা দেখে নাও যে কি কি কোশ্চেন আমি দিয়েছি এবং কোশ্চেনগুলিকে কিভাবে অর দিয়ে মেনশন করা রয়েছে। বারবার করে বলছি, একটা কোশ্চেনকে বিভিন্ন ভাবে তোমাদের ফ্রেম করা যেতে পারে, তাই তোমরা অবশ্যই কনসেপ্টের উপর ফোকাস করো এবং একটা কোশ্চেনকে কিভাবে মেনশন করে দেওয়া যেতে পারে সেগুলি সব মেনশন করা রয়েছে, তোমরা ভালো করে দেখে নিও। 10 মার্কসের সাজেশন হিসেবে আমি এই কোশ্চেনটি কেবলমাত্র একটি কোশ্চেনই দিয়েছি, এটা করলেই তোমাদের হয়ে যাবে লিডারশিপ থেকে। এরপরে হলো ইমোশনাল ইন্টেলিজেন্স, যেখান থেকে 5 মার্কস হিসেবে এই কোশ্চেনগুলি তোমাদের দেওয়া হয়েছে এবং যেগুলি খুব ইম্পর্টেন্ট সেগুলি স্টার মার্ক করা রয়েছে। এরপরে 10 মার্কস হিসেবে এই কোশ্চেনটি দেওয়া হয়েছে। এখানেও দেখো একটি কোশ্চেন বিভিন্নভাবে মেনশন করা হয়েছে, তাই অবশ্যই তোমরা সেটি দেখবে। এই তিনটি কোশ্চেন তোমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স থেকে দেওয়া হয়েছে। এরপরে থাকছে তোমাদের টিম ওয়ার্ক চ্যাপ্টার। টিম ওয়ার্ক থেকেও 5 মার্কস হিসেবে এটি দেওয়া হয়েছে এবং যেগুলি খুব ইম্পর্টেন্ট, যেমন ফার্স্ট কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, সেটিতে অনেকগুলি স্টার মার্ক করা রয়েছে। এই তিনটি কোশ্চেন তোমাদের দেওয়া হয়েছে, যার মধ্যে প্রথম দুটি খুব ইম্পর্টেন্ট এবং 10 মার্কসের কোশ্চেন হিসেবে তোমাদের এই কোশ্চেনটি দেওয়া হয়েছে। 1 এবং 2 এই দুটি কোশ্চেন তোমাদের দেওয়া হয়েছে। তোমরা যে কোনো একটি চ্যাপ্টার বাদ দিতে পারো, প্রথমের দুটি চ্যাপ্টার তোমরা খুব ভালো করে করবে। যখন তোমরা 10 মার্কসের কোশ্চেন করবে দেখবে অনেক 5 মার্কসের কোশ্চেন এমনি হয়ে যাচ্ছে, তাই আলাদা করে করার তোমাদের কোনো দরকার নেই। যেগুলি আলাদা করে করার দরকার রয়েছে সেটা তোমরা কোশ্চেন পড়েই বুঝতে পারবে যে এটি আলাদা করে করার দরকার রয়েছে। এবং এসএসসি এর ক্ষেত্রেও তোমাদের আমি বলবো কনসেপ্টটা ভালো করে বুঝবে, কারণ এখান থেকে বিভিন্ন ইউনিক কোশ্চেনও ফ্রেম হয়, একদম হুবহু মিলে যায়। সেটা বেশিরভাগ ক্ষেত্রে হয়, যেমন 90% থেকে 95% হুবহু মিলে যাবে। হয়তো 5% কোশ্চেন এরকম এক আধটা থাকতে পারে যেখানে একটু ভিন্নভাবে তোমাদের জিজ্ঞাসা করা যেতে পারে, কিন্তু সেটিও আমি তোমাদের আশ্বস্ত করছি তোমরা যদি কনসেপ্ট বুঝে পড়ো তাহলে নিজেদের মতো করে তোমরা সেটিও লিখতে পারবে। কারণ এই সফট স্কিল চ্যাপ্টারটা আমরা ডেইলি লাইফের সাথে খুবই রিলেট করতে পারি, তাই এবং খুব সহজ, সেই জন্য তোমরা অবশ্যই যা যা সাজেশনে দেওয়া হয়েছে তা যদি ভালো করে পড়ো তাহলে সমস্ত কিছু কমন পাবে এবং তোমাদের এক্সাম ভালো হবে।